বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 11ই অগ্রহায়ণ, 23শে জামাদিউল আউয়াল, 26শে নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। নারী কন্যা সুরক্ষা করে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস। 1960 সালের 25শে নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে 3 জন নারী নির্যাতিত হন। সেই ঘটনার স্মরণে 1981 সালের জুলাই মাসে প্রথম ল্যাটিন আমেরিকায় নারী অধিকার সম্মেলনে 25শে নভেম্বরকে নারী নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন আইনকে আরও গতিশীল ও কার্যকরী করা সহ সর্বক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। এতে নারী সংগঠনগুলোর নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা মহিলা সমিতি ও নারী ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। গতকাল ঢাকায় ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে দুপুরে স্থগিতের আদেশ দেওয়া হয়। এর আগে 19শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধের আদেশ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ। জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভায়। কুকুরকে প্রতিষেধক টিকা দিয়ে নিরাপদ করার জন্য পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষিত টিম কাজ করছে। এই অভিযানের আওতায় যে কুকুরকে টিকা দেওয়া হচ্ছে সেই কুকুরের শরীর সাথে সাথে লাল রং দিয়ে রঙিন করে দেওয়া হচ্ছে। এই লাল রং চিহ্নিত কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগ হবে না। এভাবে পুরো পৌর এলাকায় কুকুরকে টিকা দিয়ে জলাতঙ্ক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর পরিষদের মাসিক সভায় গুরুত্ব সহকারে বিষয়ে আলোচনা করা হয়। পৌরসভার নাগরিকগণের নিরাপত্তার স্বার্থে কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। পৌরসভার প্রশাসক প্রভাংশু সোমমোহন এ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে। এতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল সালাম ও আনসার ভিডিপির উপপরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ। প্রশিক্ষণে 22টি ইউনিয়নের 77 জন সদস্য অংশ নেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় NILG জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজন করে। সিলেটে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীত। দিনের বেলা এখনো শীত এতটা অনুভূত না হলেও কমেছে গরমের মাত্রা। তবে রাতে অনেক জায়গায় বেশ ভালো শীত অনুভূত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিসে জানায় আগামী মাস থেকে সিলেটের তাপমাত্রা আরও কমতে শুরু করবে। নভেম্বর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। তবে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করছে। 3 মাসের পূর্বাভাসে আবহাওয়া অফিসে জানিয়েছে এবার মৃদু, মাঝারি ও তীব্র মিলে 13টির মতো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে গত 2 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সঞ্জীব হোসেন জানান, শীতের মৌসুমে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হলেও সিলেট কিন্তু শীত পড়তে শুরু করেছে। অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। মৌলভীবাজারে বড়লাখা উপজেলা শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2 কোটি টাকা। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে ম্যালেরিয়ার ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু, গর্ভবতী নারীর পরিবারের মধ্যে
মশারি বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাটি ইউনিয়নে। এতে সংশ্লিষ্ট ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকার 52টি পরিবারের মধ্যে 5 বছরের নিচে শিশু ও গর্ভবতী নারীদেরকে 65টি মশারি প্রদান করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান জামিন পেয়েছেন। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন। মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন এম.এ. মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। উল্লেখ্য, এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা মামলায় 20 দিন কারাবাস করে জামিনে বের হন তিনি। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। আল্লাহ হাফিজ।